একটা সমাজ আমরা কিভাবে সুচল করতে পারি সেই চিন্তা পুরুষ মহিলা সমাজের প্রত্যেকজন মানুষকেই করা উচিত। একটা সমাজে যেহেতু এক ধরনের মানুষ থাকে না, সেখানে দুই ধরনের মানুষ থাকেন, পুরুষ আর মহিলা, ভালো এবং খারাপ। আসসালামু আলাইকুম, আমি মিনা পারভিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সমাজের প্রত্যেকজন মানুষকেই এটা ভাবা উচিত যে ছোট থেকে ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে হয়। একজন মেয়েকে মানে ভালো ছোট থেকেই ভালো কথা, ভালো গল্প, ভালো শিক্ষা দেওয়া উচিত। আর ছেলেদেরকেও ছোট থেকে ভালো শিক্ষা দেওয়া উচিত। আমরা কিন্তু বেশিরভাগ মায়েরা ভালো খাবার, বড় মাছের টুকরা হলে কিন্তু আমরা ছেলেদেরকে দেই, মেয়েদেরকে কিন্তু খুব কমই দেই। তাই আমি সব মায়েদেরকে বলবো, দেখেন, সমান একটা ছেলেরও চোখ, মুখ, নাক, কান, জিভা, ব্রেন, হাত, পা সবকিছু আছে, সে মেয়েটারও এক সমান। তো তাই সমান হারে মানে দেবেন, সমান ব্যবহার করবেন, সমান চোখে দেখবেন। ছেলেকেও ছোট থেকে শিক্ষা দিবেন যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, মাদেরকে কিভাবে সম্মান করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান দিতে হয়। সেই মতো মানে মেয়েদেরকে যেগুলো শিক্ষা দেওয়া হয় ছেলেদেরকেও দেওয়া উচিত। বর্তমান যে পরিস্থিতি, কলকাতার সেই ডাক্তার মৌমিতা দেবনাথ, তার ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা। মানে একটা জঘন্য কাণ্ড। সমাজে যে এই ধরনের জঘন্য মানুষ আছে মানে কল্পনাও করতে পারিনি। মানে তাকে এভাবে মার্ডার করা হয়েছে, মানে বহুত ধরনের মানে তকলিফ দিয়া, মানে বহুত কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে। তাকে যে মানে খালি রেপ করা হয়েছে এটা না, তাকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে জঘন্যতম মানে কাণ্ড করে মানে তাকে মানে মার্ডার করা হয়েছে। তো এই ধরনের কাণ্ডের থেকে সমাজের নারীদেরকে বেঁচে থাকতে হলে কি করতে হবে? নিজেকে মানে শক্তিশালী করে তৈরি করতে হবে, নিজেকে শিক্ষিত হতে হবে, নিজের মেয়েকে শিক্ষিত করতে হবে, নিজের মেয়েকে সামাজিক জ্ঞান দিতে হবে, দেশের আইনের বিষয়ে জ্ঞান দিতে হবে, কিভাবে জীবনে যুদ্ধ করতে হয়, কিভাবে পুরুষদের সাথে যুদ্ধ করতে হয় সেটা শেখানো উচিত। আমার ভারতবর্ষটা কিন্তু স্বাধীন দেশ। যখন ভারতবর্ষটা স্বাধীন হয়েছিল তখন কিন্তু মাত্র পুরুষরা কিন্তু যুদ্ধ করে নাই, সেখানে কিন্তু আমাদের মহিলারা, মেয়েরাও কিন্তু যুদ্ধ করেছিল, মেয়েরাও কিন্তু দেশের জন্য নিজের জীবন দিয়েছে। লক্ষ্মীবাই, ঝাঁসির রানী, কনকলতা বড়ুয়া বহুত আছে, সীমা ছাড়া। তো তাই আমাদের অধিকার, আমাদের পাওয়াটা প্রাপ্য। তাই আমি বলবো যে মেয়েদেরও স্বাধীনতা আছে, ছেলেদের যেমন স্বাধীনতা আছে মেয়েদেরও স্বাধীনতা আছে। তাই নিজের স্বাধীনতা রক্ষা করার জন্য সব মেয়েদেরকে সজাগ হতে হবে, সব নারীদেরকে সজাগ হতে হবে, নিজের অধিকার কিভাবে ছিন্ন করতে হয় সেটা শিখতে হবে। কেউ যাতে নারীদের অধিকার খর্ব করতে না পারে সেটার প্রতি সজাগ থাকতে হবে। বর্তমান সময়টা কিন্তু একদমই পরিবর্তনশীল। মানে সমাজটাকে মানে কিভাবে পরিবর্তন করা যায়, নিজেকে কিভাবে পরিবর্তন করা যায়, নিজের পরিয়ালটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেটাই করা উচিত। খালি একজন মানুষ যদি শিক্ষিত হয় সে কিন্তু শিক্ষিত না, তার সামাজিক জ্ঞান থাকা উচিত, তার ঘরোয়া যেগুলা নীতি নিয়ম আছে সেগুলো সততা নিয়ে করা উচিত, নিজে সৎ পথে থাকা উচিত, মানুষকেও ভালোবাসা দিয়ে, মানুষকে ভালো বুদ্ধি দিয়ে নিজের সমাজের মানুষকে এগিয়ে নেওয়া যাওয়া উচিত। আর প্রত্যেকটা পরিয়ালের মহিলাদের এটা ভাবা উচিত যে না, আমাদেরও স্বাধীনতা আছে, আমরাও কর্ম করব সততা নিয়ে, আমরা এগিয়ে যাব, আমাদের মেয়েদেরকে শিক্ষিত করব। এটা ভাবা উচিত। একটা সমাজ কখন শিক্ষিত হয়? যখন সেই সমাজটার পুরুষ মহিলা ছেলে মেয়েরা সমান হারে শিক্ষিত হয়ে যায়। একটা পাখির যদি একটা ডানা থাকে সেই পাখিটা কিন্তু আকাশে উড়তে পারে না। তো এরকম একটা সমাজে যদি শুধুমাত্র পুরুষ শিক্ষিত হয়, মহিলা যদি শিক্ষিত না হয়, তাহলে কিন্তু সেই সমাজটা মানে মানে এক ফালে হাত ভাঙ্গা সিস্টেমের মানে সমাজ হয়।
যেহেতু মহিলাদের উপরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, বাড়ির সম্পূর্ণ দায়িত্বটা একটা মহিলার উপরে থাকে। নিজের ছেলে মেয়েদেরকে কিভাবে শিক্ষা দিতে হয়, নিজের ঘরটাকে কিভাবে চালানো হয়, নিজের পরিয়ালটাকে কিভাবে চালানো হয়, সব ধরনের হেডেক কিন্তু একটা নারীর উপরে থাকে। নারীরা আপনারা সজাগ হন, আপনাদের যেটা স্বাধীনতা আছে সেটার বিষয়ে আপনারা জ্ঞান অর্জন করেন, নিজের মেয়েকে শিক্ষিত করেন, যাতে দাঁড়ে দাঁড়ে কাঁদতে না হয়। এই কলকাতার ডক্টর মৌমিতা দেবনাথের যাতে এই রকম ঘটনার মুখোমুখি হতে না হয়, এই ধরনের জঘন্য কাণ্ডর মুখোমুখি হতে না হয়, তাই আমি বলবো যে নারীদেরকে সজাগ হওয়ার সময় এসে গেছে। আর হাত ছেড়ে দিয়ে থাকবেন না। আপনারা বোনেরা, ভাইয়েরা, আপনারাও মানে আমি বেশিরভাগ ভাইদেরকে বলবো, দাদাদেরকে বলবো যে আপনারা আপনার মেয়ে বা আপনাদের স্ত্রীকে, বোনকে ভালোভাবে শিক্ষিত করবেন, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাদের অধিকার তাদেরকে দেবেন। যদি এভাবে চলা হয় তাহলে একটা পরিবার সুস্থভাবে চলতে পারবো, তারপরে একটা সমাজ ভালোভাবে চলবো, তারপরে আমাদের দেশটা ভালোভাবে চলবো। আজকের আলোচনা এতটুকুই। যদি ভালো লাগে আপনারা সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।